সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সবার শেষে উনাকে পাঠানো হয়েছে সভাপতি হিসাবে। আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, এসেছেন সবার শেষে। কিন্তু আগেকার সমস্ত নবীদের গর্ব আর সর্দার। সমস্ত নবীরা গর্ব করেন যে নবীকে নিয়ে, সেই নবী আমার আপনার প্রিয় আকা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কিয়ামতের দিন কি হবে বলবো নাকি? তিরমিজি শরীফে হাদিস আছে, অন্যান্য কিতাবেও হাদিস আছে, নির্ভরযোগ্য হাদিস। নবীজি ইরশাদ করেন কিয়ামতের দিন যখন সবকিছু শেষ হয়ে যাবে এবং তারপরে একটা পর্যায়ে সকলকে এক ময়দানে একত্রিত করা হবে, এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে যে কেউ কথা বলার হিম্মত করবে না। বছরের পর বছর পার হয়ে যাবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্রোধান্বিত, এমন রাগান্বিত, এমন গোস্বান্বিত যে কথা বলার ক্ষমতা কারো নাই। সব মানুষ একত্রিত হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আছে মাঝখানে, সমস্ত মানুষ সব একত্রিত হবে। একত্রিত হয়ে চিন্তা করবে, হিসাব তো শুরু করানো দরকার। জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যেখানেই যাই এসপার ওসপার একটা হোক, এই বিভীষিকা আর সহ্য হয় না। কিন্তু মাবুদের দরবারে কে কথা বলবে, সুপারিশ কে করবে? চলো যাই। সবাই মিলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। যে বলবে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির বাবা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, আর কাউকে করেন নাই। নিজ কুদরতি হাত দিয়ে আপনাকে বানিয়েছেন। আপনি আল্লাহর এত প্রিয় পাত্র, আল্লাহ আপনাকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। আলা তারা মা নাহনু ফীহি, আপনি কি দেখছেন না আমরা কি পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি? ফাশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু দয়া করে সুপারিশ করেন, যেন আল্লাহ হিসাব কিতাব করে জান্নাতের একটা ব্যবস্থা করেন। একটু সুপারিশ করেন, হিসাব কিতাব শুরু করা। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দাহু, আমার রব আজকে এই পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছেন, রেগে আছেন, না ইতিপূর্বে কোনোদিন এমন রাগান্বিত হয়েছেন, না ভবিষ্যতে কোনোদিন এমন রাগান্বিত হবেন। অতএব আজকে ওনার সামনে যে কথা বলার হিম্মত আমার নাই। আমাকে যদি ওই ফল সম্পর্কে জিজ্ঞেস করে, ওই গাছের জিনিস কেন খেয়েছিল, উত্তর দিতে পারবো না। নফসি নফসি নফসি, আমাকে আমাকে নিয়ে থাকতে দাও, আমার পক্ষে সম্ভব না আজকে সুপারিশ করা। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। তারা বলবে আমরা কার কাছে যাব? বলে দেন, ইযহাবু ইলা নূহ ফাইন্নাহু আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, যাও হযরত নূহের কাছে যাও, উনি সর্বপ্রথম রাসূল দুনিয়াতে। নবীদের চেয়ে রাসূলদের মর্যাদা কি বেশি? রাসূল, উনি সর্বপ্রথম রাসূল, ওনার কাছে যাও। আল্লাহ ওনাকে বড় ভালোবাসেন। সবাই হযরত নূহের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে যা বলেছিল ওই ধরনের কথা ওনাকে বলবে। সব শোনার পরে উনি বলবেন, আজকে রব যে পরিমাণ ক্ষিপ্ত, আমার সাহস নেই ওনার সামনে কথা বলার। তোমরা অন্য কারো কাছে যাও। কার কাছে যাব? বলবেন যাও ইব্রাহিমের কাছে যাও, উনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। সবাই যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। উনি সব শুনে সেই একই কথা বলবেন, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা গায়রি, কার কাছে যাব? বলবেন মুসার কাছে যাও। মুসা তো আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলতেন দুনিয়াতে, আল্লাহর সাথে এত সম্পর্ক। সবাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, যেই একই কথা বলবে, আলা তারা মা নাহনু ফীহি, আমরা কি বিভীষিকাময় অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, আপনি তো দেখছেন, দয়া করে একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। উনি বলবেন না, পারবো। আমি একজনকে ঘুষি মারছিলাম জুলুম থেকে ফিরানোর জন্য, কিন্তু ডোজ বেশি হয়ে গেছে, হে বেটা মরে গেছে, আমি তো আর মারতে চাই না। আজকে যদি আল্লাহ আমার ধরে তুমি মেরে লেছো লিগা, তা আমি কি উত্তর দিব? আল্লাহ অনেক ক্ষিপ্ত, আমি পারবো না। নফসি নফসি নফসি, কার কাছে যাব? ইযহাবু ইলা গায়রি, কার কাছে যাব? যাও ঈসার কাছে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ, যাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার শরীরে রূহ দান করেছেন, বাপের পিঠের মাধ্যমে না, ডাইরেক্ট দিয়েছেন। যাও তাড়াতাড়ি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সবাই যাবে। উনি কোনো কারণ বলবেন না, কিন্তু অপারগতা প্রকাশ করবেন যে আমার সাহস নাই আজকে কথা বলার, অন্য কারো কাছে যাও। কার কাছে যাব? তো সকলে দাবির উপরে উনি বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ,
যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আজকে যদি কেউ কথা বলতে পারেন তো উনি বলতে পারেন, আর কেউ পারবে না। সবাই যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারা? হযরত আদমের উম্মত, হযরত শীসের উম্মত, হযরত ইদ্রিসের উম্মত, হযরত নূহের উম্মত, হযরত সালেহের উম্মত, হযরত হুদের উম্মত, হযরত ইব্রাহিমের উম্মত, হযরত লূতের উম্মত, হযরত মুসার উম্মত, হযরত ঈসার উম্মত, হযরত জাকারিয়ার উম্মত, হযরত ইব্রাহিমের উম্মত, হযরত ইসমাঈলের উম্মত, হযরত ইসহাকের উম্মত, হযরত ইয়াকুবের উম্মত, হযরত ইউসুফের উম্মত, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সকলের সকল উম্মতই এসে হাজির হবে পেয়ারা নবীর কাছে। এসে যখন আবেদন করবে, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর শেষ নবী, আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন, আপনি আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ যার প্রেমে মাতোয়ারা, যার জন্য আল্লাহ পাগল। আপনি কি দেখেন না আজকে আমরা কি সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি? ফাশফা' লানা ইলা রাব্বি, অতএব আপনার রবের কাছে দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই সুপারিশ আমি করতে পারি, আর কেউ পারবে না। বলে উনি চলে যাবেন আর বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ও আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই কথা বলে চলে যাবেন সিজদায়। সিজদায় গিয়ে নবীজি বলেন, আমি মাবুদের এমন সব প্রশংসা করব যেই প্রশংসার বাণী না ইতিপূর্বে কেউ কোনোদিন করতে পেরেছে, না ভবিষ্যতে কেউ কোনোদিন পারবে। আমি সেই প্রশংসা করতে করতে এক পর্যায়ে রব্বুল আলামিন নরম হয়ে যাবেন এবং লক্ষ্য করে বলবেন, ও আমার প্রিয় হাবিব মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা তুলেন, সাল তুতা, কি চান তা দেওয়া হবে, ইশফা তুশাফা, সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ শুরু করবেন। বিশাল পার্টি বিনা হিসাবে জান্নাতে একদম একটানে চলে যাবে। নবীজির সাথে সেই একটানের সুপারিশ পেতে কে কে রাজি আছে হাত উঠাই। হাত নামাই, আল্লাহ কবুল করো। মেরে মুহতারাম দোস্ত, সুপারিশ কারা পাবে? নবীজির সাথে যার মহব্বত থাকবে। আসতে বলুন ঠিক কিনা? নবীজি সর্বশেষ নবী, এই ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? সর্বশেষ নবী। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমার এবং সমস্ত নবীদের উদাহরণ তোমরা শুনে নাও। কেমন? একজন ব্যক্তি একটা বিশাল মহল বানাইলো। মহল বুঝেন? প্রাসাদ, সুন্দর প্রাসাদ বানিয়েছে, এত সুন্দর, মানুষজন এসে ঘুরে ঘুরে দেখে আর প্রশংসা করে যাচ্ছে, আহ এত অসাধারণ, এত অসাধারণ চমৎকার প্রাসাদ আর বাড়ি তো আর দেখি নাই, খুব সুন্দর। কিন্তু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সবাই এসে বলে, আহারে এই জায়গায় একটা ইট ফাঁকা, এই একটা ইট যদি এখানে বসানো হয় পরিপূর্ণ হয়ে যাবে, আর কিছু লাগানোর কোনো সুযোগ নাই। আর এটার কারণে খালি খালি লাগে। কয়টা ইটের জায়গা? শেষ পর্যন্ত বাড়ির মালিক ওই ইটটা লাগিয়ে দিল এবং পরিপূর্ণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাড়ির মালিক যিনি বানিয়েছেন, উদাহরণ দিয়েছি আমি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যে প্রাসাদটা দেখেছো এটা নবুয়তের প্রাসাদ, আর নবুয়তের প্রাসাদের এক একটা ইট হলো এক একজন নবী রাসূল। ওই যে জায়গাটা খালি ছিল, যে জায়গাটা খালি ছিল সেটা পূর্ণ হলে আর এখানে কোনো কিছুর জায়গা নাই, পরিপূর্ণ হয়ে যাবে। আমি হলাম সেই সর্বশেষ ইট। মেরে দোস্ত আজিজ ও বুজুর্গ, বুঝে থাকলে বলেন, আল্লাহর নবীর পরে আর কোন নবী আছে? আসতে বলেন। নবীজি কি বললেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আসতে বলেন, আর কোন নবী? কোন জিল্লি নবী নাই, বুরুজি নবী নাই, কোন রকমের ছায়া নবী নাই, ভাব নবী নাই, এই নবী নাই, সেই নবী নাই। কেউ যদি দাবি করে সে মিথ্যাবাদী, ঠিক কিনা? শয়তানের ছেলে। মেরে মুহতারাম দোস্ত, নবীর এই সর্বোচ্চ সম্মানের পদ, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী বানিয়েছেন। ওনার পরে নবুয়তের আর কোনো সুযোগ নাই। এই সম্মানের পদ নিয়ে যদি কেউ টানাটানি করে তাকে মুসলমান ছেড়ে দিবে? আসতে বলেন। সর্বশেষ নবীর পদ নিয়ে যদি কেউ টানাটানি করে আর তারপরেও নবী আছে বলে দাবি করে, সে কি নবী না ভণ্ড? গোলাম আহমদ কাদিয়ানী নামে এক লোক, সে নবুয়ত দাবি করেছে। ব্রিটিশ তাকে ভণ্ড নবী হিসেবে নবুয়ত দাবি করার জন্য যা কিছু দরকার সরবরাহ করেছে। কেন? মুসলমানদের ভিতরে ফাটল ধরাইতে হবে। বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না ভণ্ড? আরো আসতে বলেন, নবী না ভণ্ড?
কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, ঈমান আছে না গেছে? নবী মনে করার দরকার নাই, আচ্ছা একটু যাচাই করে দেখি না উনি আসলে নবী কিনা, একটু খোঁজ নিয়ে দেখি, এটা করারও সুযোগ আছে। কারণ তাইলে নবীর কথার উপরে আস্থা থাকবে না, ঠিক কি ঠিক না? অতএব নবীর পরে নবী নাই, সংসদে আসতে বলি নবীর পরে নবী নাই, সংসদে আসতে বলি নবীর পরে সংসদে। কে কে চাই হাত উঠাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মেরে মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তারপরে কেউ নবুয়ত দাবি করলে তাকে কখনো সে বরদাস্ত করতে পারে না, ঠিক কি না? অতএব কাদিয়ানীর সাথে আমাদের শত্রুতা আমাদের ঈমানের, আমাদের রক্তের ভিতরে বিস্তৃত শত্রুতা। আসতে বলেন ঠিক কি ঠিক না? এই বেঈমানের পথে যদি কেউ যায়, তাকে তার পথ থেকে ফিরিয়ে সঠিক পথে আনবার দায়িত্ব গোটা মুসলিম সমাজের। আমাদের দেশের মুসলমানকে, অনেক সরল মনা মুসলমানকে তারা বিভিন্ন কথাবার্তা বলে কি করে বলেন না কেন? বিভ্রান্ত করে। কি করে? বিভ্রান্ত করে তারা গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত বানায়। নাউজুবিল্লাহ। একজন ইমানদার মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে। এই বেঈমানি তাহরিক এবং এই বেঈমানি কর্মকাণ্ড আমাদের সমাজে চলতে দেওয়া যায়? আসতে বলেন ঠিক কিনা? আমরা কেন সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চাই? এটা একটা প্রশ্ন আসে কি আসে না? কেউ বলতে পারে যে হুজুর, সংসদে ঘোষণা হইলেই কেউ মুসলমান, আর সংসদে ঘোষণা না হইলেই কেউ অমুসলিম। এটা কি আর হয়? এটা তো আল্লাহ জানে। কর না কেন? আল্লাহ জানে বলেই তো জানাই দিয়ে গেছেন নবীজির মাধ্যমে যে কে বেঈমান কে কাফের। ঠিক কি ঠিক না? কে ইমানদার আর কে বেঈমান, কি করলে ইমানদার হবে, কি করলে বেঈমান হবে, এটা জানাইছেন কে? কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে মানুষ ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মানুষের সবচেয়ে দামি সম্পদ ঈমান লুণ্ঠনের পায় তারা চলছে। ওরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, আহমদিয়া মুসলিম জামাত। কি লেখে? যেটা লেখার কারণে সাধারণ মানুষ মনে করে কি শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলা যেমন মুসলমানদের বিভিন্ন জামাত আছে, মনে হয় আহমদিয়া মুসলিম জামাতও একটা মুসলিম জামাত মনে করে। কি করে না? সরল মনা মানুষ তাদের ফাঁদে পড়ে ঈমান হারায়। ঠিক কি ঠিক না? এরা প্রতারণা করছে, 420 গিরি করছে। অতএব এদের ব্যাপারে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই কেন এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বা অমুসলিম ঘোষণা করা দরকার। তারা মুসলিম হিসেবে নিজের পরিচয় দিতে পারবে না, কেন দরকার সেটা বলছি। আপনাদের বাজারে যদি কেউ শূকর বিক্রি করে, কি বিক্রি করে? লেখা আছে শূকরের গোশত। অনেক হিন্দু শুয়োর খায়, অনেক খ্রিস্টান আছে যারা শুয়োর খায়, আছে না নাই? তো আমাদের দেশে হিন্দুও আছে, তারা শূকর খেতে পারে। এখন ওখানে লেখা আছে শূকরের গোশত। আমরা কেউ বাধা দিব? বাধা দিব না। কেন? কারণ কোন মানুষ ধোঁকা খাবে না। আসতে বলে তো আজ পর্যন্ত কি হিন্দুর ব্যাপারে বলা হয়েছে তাদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করতে হবে? আজ পর্যন্ত কোন আলেম বলছে খ্রিস্টানদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করতে হবে? আজ পর্যন্ত কোন আলেম বা কোন মুসলমান এই কথা বলছে সংসদে ইহুদিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে বলেছে? বলে নাই। কাদিয়ানীদের ব্যাপারে কেন বলে? এই প্রশ্নটা আপনাদের দিলে আসে কি আসে না? এটার উত্তর দিচ্ছি। এখন মনে করেন এই যে শুয়োর হিসেবে লেখা আছে, এটার কারণে কোন মুসলমান এখানে ধোঁকা খাবে না, ঠিক কিনা? কিন্তু এক বেটা মনে করেন বিক্রি করতেছে শুয়োরের গোশত, উপরে লিখে রাখছে খাসির গোশত। ধরা যদি পড়ে চামড়া থাকবে? পুলিশ ডাকার সময় পাওয়া যাবে না তার আগেই? বলেন না কেন? ওই বাজারে ওর থাকার অনুমতি আছে? নাই। এই কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ নিজেদেরকে মুসলিম দাবি করে না। তারা অমুসলিম, অমুসলিম হিসেবে তারা আছে, মানুষ ধোঁকায় পড়ে না। কিন্তু কাদিয়ানী মার্কা অমুসলিমরা নিজেদেরকে মুসলিম হিসেবে ঘোষণা করার কারণে লক্ষ লক্ষ ইমানদার জনতার ইমান হরণের কারণ হচ্ছে, ধোঁকা দিচ্ছে। এজন্য সংসদে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দরকার, ঠিক কি ঠিক না? এ নবী আসল না নকল? কিন্তু কোরআন দিয়ে আবার কয় যে হ্যাঁ নবী। নাউজুবিল্লাহ বলেন। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে যখন নবুয়ত দাবি করলো, ভণ্ড নবী, তখন মুসলমানদের পক্ষে হযরত শাহ সানাউল্লাহ আমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা অনেকে শাহ আতাউল্লাহ বুখারীর ব্যাপারে বলে, শাহ আতাউল্লাহ বুখারীর নয় এই ঘটনা, হযরত শাহ সানাউল্লাহ আমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা।
ওনার সাথে মুনাজারা হলো কার? কাদিয়ানীর। গোলাম আহমদ কাদিয়ানীর দলবল আছে, এদিকে ইমানদারদের পক্ষে, নবীজির খাঁটি উম্মতীদের পক্ষে হযরত শাহ সানাউল্লাহ আমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছে। মুনাজারা শুরু হয়েছে। এক পর্যায়ে উনি জিজ্ঞেস করলেন, তুই যে নবী, তোর নবীর দলিল কি? পরের নবীর কথা আগের নবী বলে যায় যে আমার পরে অমুক নবী আসবে, বলে যায় কি যায় না? তো তোর ব্যাপারে তুই যে নবী, এটার দলিল কি? তোর আগের নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন আমার পরে আর কোনো নবীই নাই, তো তুই কই থেকে আইলি? সে কয় কোরআন শরীফে আছে আমার কথা। কই আছে? নাউজুবিল্লাহ বলে। কত বড় ডাকাত দেখেন, নবীজির নাম ছিনতাই করতেছে নিজের নামে। আমার আল্লাহর নাম কমপক্ষে ৯৯টা, ঠিক কিনা? আরো বেশি আসলে। আমার নবীজির নামও প্রায় ১০০০-এর মতো। নবীজির এক নাম মোহাম্মদ, এক নাম আহমদ, এক নাম হামি, এক নাম হাশির, এক নাম ইয়াসিন, এক নাম তোহা। বুঝাইতে পারছি? এগুলো সব কার নাম? নবীজির নাম। তো নবীজির নাম মোহাম্মদ। নবীজির নাম দুনিয়াতে নবীজির পরিচয় যেই নামে, সেটা মোহাম্মদ। আসমানবাসীদের কাছে নবীজির পরিচয় আহমদ নামে। কি নামে? আসমানওয়ালারা নবীজিকে কি নামে চেনে? জমিনওয়ালারা কি নামে চেনে? মোহাম্মদ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। বড় স্মরণীয় সেই মুহূর্তটি যখন মারিয়াম তনয় ঈসা বললেন, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি হে বনি ইসরাইল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ করেছে তার সত্যায়নকারী হিসেবে ওটা সঠিক ছিল। ওয়া মুবাশশিরাম বিরাসূল, আর এমন একজন রাসূলের ব্যাপারে সুসংবাদ প্রদান করছি আমি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরেই আসবেন। ইসমুহু আহমদ, তার নাম কি? আরো আসতে বলেন কি? আহমদ। এই আহমদ দিয়ে কার কথা বলা হয়েছে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক কি ঠিক না? হযরত ঈসার পরেই এসেছেন কে? হযরত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আর কোনো নবী নাই। তাহলে এই আহমদ কে? আল্লাহ তাআলা তাহলে এখানে হযরত ঈসার মুখ দিয়ে মুহাম্মদ কেন বললেন না, আহমদ কেন বললেন? এই প্রশ্ন আসে কি আসে না? কারণ হলো আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেবেন কে? বলেন না কেন? হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন? আসতে বলেন, কোথায় আছেন? আসমানে আছেন। তো আসমানে নবীজির নামটা কি? আহমদ। এই জন্য হযরত ঈসার মুখ থেকে, যেহেতু উনি আসমানে থাকবেন ওই সময় যখন নবীজি আসবেন, তো আসমানি নামটাই ঘোষণা করিয়েছেন। সুবহানাল্লাহ। এখন গোলাম আহমদ কাদিয়ানী দাঁড়িয়ে বলে, এই আয়াত বলে বলতেছে, এই যে আমার নাম, এই যে আমার কথা কইছে, বুঝছেন না? হযরত সানাউল্লাহ আমৃতসরী বলতেছেন, যার কথা কওয়া হয়েছে ওনার নাম তো আহমদ। ওনার নাম কি? আহমদ। আর তোর নাম তো গোলাম আহমদ। তোর নাম কি? হে খাড়া একা, আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি গোলাম কেটে দিলাম, এখন থেকে আমি আহমদ। আমার প্রথম অংশ কেটে দিলাম, শেষ অংশ বহাল। প্রথম অংশ কেটে দিলাম, গোলাম কেটে দিলাম, কোন অংশ আছে? শেষ অংশ আহমদ বহাল, মানে আমি নবী। হযরত সানাউল্লাহ আমৃতসরী দাঁড়িয়ে বলতেছেন, ঠিক আছে, তোর নীতি অনুযায়ী তুই যেমনে করছস সেই অনুযায়ী আমার নামও সানাউল্লাহ। প্রথম অংশ সানা, দ্বিতীয় অংশ আল্লাহ। তুই যেমন প্রথম অংশ কাটছস, দ্বিতীয়টা বহাল রাখছস, আমিও প্রথমটা কাটলাম, সানা। রয়েছে কি? আল্লাহ। আমি আল্লাহ হয়ে ঘোষণা দিতেছি, তোর মতোই তোর আর মিথ্যাবাদীর আমি নবুয়ত দেই নাই। এখন বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না ভণ্ড নবী? এই ভণ্ড নবীর ব্যাপারে গোটা জাতিকে সচেতন করবার দরকার আছে না নাই?